হ্যালো এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ছোট্ট আশা চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি রিঙ্কু। আর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে যখন ভিডিওটা শুরু করেছিলাম, সকালটা খুবই সুন্দর ছিল। গরম ছিল প্রচণ্ড, কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখন সুন্দর যে সকাল বা সুন্দর কিছু, সেটা যে আমি উপভোগ করব, সেটা উপভোগ করার মতো সময় বা মন মানসিকতা কোনোটাই আমার থাকে না। একটুতেই মন খারাপ হয়ে যায়, কষ্ট হয়, প্রচণ্ড কান্না পায়, মানে হাউ হাউ করে মনে হয় কান্না করি, এত কষ্ট পাই আমি। মানসিক দিক থেকে বলতে পারো অনেকটা ভেঙে চুরেই আছি। তো যাই হোক, সেটা নয়, পরে তোমাদের সাথে আলোচনা করছি। তো এখন দেখো, সকালবেলায় আজকে বিছানার চাদরটাকে তুলে ফেললাম, কারণ অনেক দিন থেকেই তুলবো করছি, কিন্তু তোলা আর আমার হচ্ছে না। বিছানার চাদরটা নোংরাও হয়েছে। আগে যেরকম যখনই যেটা ইচ্ছে হতো তখন সেটা করে ফেলতে পারতাম, কিন্তু এখন কিন্তু সেটা পারি না, কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তাকে তো সামলে সব কিছু করতে হয়। তো সেই জন্য এখন আর হয়ে ওঠে না। রোজ ভাবি অনেক সকাল সকাল উঠবো, পুরো আর্লি মর্নিং উঠে পড়বো, কিন্তু ওই ভাবাটাই আমার সার। সকালবেলায় আর আমি উঠতে পারি না, জানো তো। মোবাইলে অ্যালার্মটা বাজে, কিন্তু ওই বেজে আবার নিজে বন্ধ করে আবার শুয়ে পড়ি, কারণ আমার সোনা বাবা, আমার ছেলে, সে সকালবেলায় মানে ভোরের দিকে উঠে খেলতে থাকে। তো তারপরে যে ঘুমায়, তারপরে আর আমিও ঘুমিয়ে পড়ি, আর উঠতে পারি না, এরকম পরিস্থিতি আমার। আর আজকে তো দিনটা শুরু করেছিলাম নিজের ঘরের কাজকর্ম দিয়েই। দুদিন আগে গেছিলাম বাপের বাড়ি থেকে জাস্ট বাড়িতে এসছি। বাপের বাড়িতে থাকার ইচ্ছে থাকলেও আমি থাকতে পারি না, কারণ আমার মায়ের না শরীর খুব খারাপ। তো আমি গেলে সে আমার জন্য যা নয় তাই কাজ করতে থাকে, আমাকে কিচ্ছু করতে দেয় না, আর কিছু বললে পরে রেগে যাবে, আমার উপর চেল্লাবে। তো সেই জন্যই আমি আরও চলে আসি, জানো, যে আমি থাকলে তো আমার মায়ের আরও কষ্ট হবে। তো আজকে যে আউট ভয়েসটা দিচ্ছি, এটার পরের দিন আউট ভয়েস দিচ্ছি। কালকে ভিডিও ক্লিপগুলো ক্যাপচার করেছিলাম। তো সন্ধ্যে থেকে আমার মনটা প্রচণ্ড খারাপ। আমি যে এত কষ্ট পাচ্ছি, যে আমি মনে হচ্ছে যেন আমার পায়ে কেউ মানে শিকল বেঁধে রেখেছে, কেউ শিকল দিয়ে তালা দিয়ে আটকে রেখেছে। আমি দৌড়ে ছুটে যেতে চাইছি, কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, প্রচণ্ড জ্বর, গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমাকে কেউ খবর দেয়নি, আমার বাবাও আমাকে ফোন করেনি। তো ঘরে যা ওষুধ ছিল জলপট্টি করে এভাবেই তারা মানে মাকে করেছে। তারপরে যখন আমি জানতে পারি, তখন আমি ফোনটা করে তারপরে মায়ের সাথে কথা বলতে চাই। মায়ের তো গলা শুনে আমার তো হাত পা থরথর করে কাঁপছিল। তারপরেও সত্যিটা কিছু বলেনি আমাকে। মা বলল যে তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি, খালি বলে যাচ্ছে। আর তোমাদের দাদা বলল রাত্রিবেলায় সে যাবে মায়ের কাছে। আমি তাড়াতাড়ি বেরিয়ে আমি যাচ্ছি, সেখানে গিয়ে দেখছি কি পরিস্থিতি, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাব বা ডাক্তারকে বাড়িতে ডাকবো। কিন্তু সেটা বলাই সার। সে তো অফিস থেকে ডিউটি থেকে বেরোতে অনেক রাত হয়ে গেছে। আর এদিকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। জ্বরের ঘোরে সে উল্টো পাল্টা ভুল বকতে থাকে এবং বমিও করে দেয়, কিন্তু সেগুলো তার কিছু মনে থাকে না। তো তারপরে মাকে জলপট্টি দিয়ে ওষুধ খাইয়ে বাবা মোটামুটি ঠিক ছিল। আমাকে ফোনও করেছিল যে ঠিক আছে, আসতে হবে না রাত্রিবেলায়, ঠিক আছে। এবার পরের দিনকে আমি জানতে পারি, মানে আজকে যে আমি আউট ভয়েস দিচ্ছি, আজকে সকালবেলা আমি জানতে পারি যে আমার মায়ের কালকে অতটা বাড়াবাড়ি হয়েছিল। এবার আমি বাবাকে খুব বকেছি যে আমাকে তুমি কেন জানাওনি, যে আমি তাড়াতাড়ি আমি না যেতে পারি, আমার বরটা যাবে, গিয়ে মাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, বা যাই হোক কিছু তো ব্যবস্থা করতে হবে না। তো এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, যেখানে মানে আমার হাত পা বাঁধা। আমি যখন জানতে পেরেছিলাম যে আমার মায়ের শরীর খারাপ, অন্য সময় হলে তখন আমি ছুটে চলে যেতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমার ছোট বাচ্চা, তাকে রেখে যে আমি ছুটে চলে যাব, গিয়ে যে আমি নিজে নিয়ে গিয়ে মাকে ডাক্তার দেখাবো বা ডাক্তারকে ঘরে নিয়ে আসবো, সেরকম পরিস্থিতি আমার এখন নেই। আমি বেরোতে চাইলেও আমি এখন বেরোতে পারি না, কারণ ছোট বাচ্চা, এই সবে 3.5 মাস 4 মাসও এখনও হয়নি। তো এটুকু বাচ্চা যে কিনা এখনও বুকের দুধ খায়, তাকে আমি রেখে কোথায় কিভাবে যাব বলো তো।
কোনোটা কি মানে এটা কি সম্ভব? মানে আমি তাহলে বুঝে নাও যে একটা মানুষ তাহলে তখন নিজেকে কতটা অসহায় বোধ করবে, যে একটা বাচ্চাকে মানে রেখে আমি মানে ছুটে যেতে পারছি না মায়ের কাছে। আর আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি। মানে সব সন্তানদেরই নিজের মাকে ভালোবাসা উচিত, কারণ মা যেভাবে ভালোবেসে সন্তানকে আগলে রেখে বড় করে, তো তার বিনিময়ে সেই সন্তানেরও উচিত যে তার মাকে ভালোবাসা, তার মাকে ভালো রাখা। কিন্তু আমি চেষ্টা করে সেটা আমি পারছি না, সেটার জন্য আমি ফেলিয়ার। আমার খুবই কষ্ট হচ্ছে যে আমি ফেলিয়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে হচ্ছে রবিবার, তো তোমাদের দাদা গেছে বাজারে আর আমি বিছানাটা তুলে নিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে চাদর তুলবো করছি, তো তোলা আর হচ্ছে না। তো আজকে একটুখানি ওই দেওয়াল ফেয়ালের ওই কোনাগুলোতে একটু ঝুল পড়েছিল, ঝুলগুলো ঝাড়লাম। আর এই যে বিছানার চাদর ফাদরগুলো তুলে নিয়েছি। আর ছেলেকে তার ঠাকুমার ঘরে রেখেছি, কারণ ধুলো উড়বে তো না নাহলে। তো তার ঠাকুমার ঘরে আছে, ঘুমিয়ে গেছে। তো তোমাদের দাদা আসুক বাজার থেকে, দেখি আজকে কি বাজার নিয়ে আসে। আজকে হচ্ছে রবিবার, রবিবারে কি আনে, মুরগির মাংস আনে না কি খাসির মাংস আনে জানি না। তো যেটাই আনুক তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে পুরো ভাবসে যাচ্ছি। তো মোটামুটি করেছি, ঘরপর ঝেড়ে মুছে নিয়েছি। পরে আবার হয়তো মুছতে হবে, পরে রান্নাবান্না করে আবার মুছতে হবে। একবার মুছলে কি আর ঘর পরিষ্কার থাকে না। তো চলো দেখতে থাকো। চা খেয়ে যাবে? আমি আর চা বসাইনি, তুমি নাহলে বলবে এসে, ভাবলাম যে চা করেছো। তো চলো, তোমাদের দাদা বাজার নিয়ে এসছে, কি এনেছে দেখি। একবারে বাজার এনেছে ও বাড়িরটাও। যাওয়ার সময় এখান থেকেই মাংস নিও, তাহলে ওদিকে দাম বেশি। তো এখানটা দেখো, তোমাদের দাদা বাজার ফাজার নিয়ে এসছে, আলু এনেছে। এখানে কি মাছ মাংস কি আছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। তোমাদের দাদাকে আগে চাটা করে দিই, ঠিক আছে? ছেলে তো ঠাকুমা ঘরে ঘুমাচ্ছে। আজকে এই বিছানা টিছানা তুলতে গিয়ে আর ওই ওপরটা একটুখানি ওই জাস্ট ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়েছি। শরীর থেকে মনে হচ্ছে সব জল আমার বেরিয়ে গেল গরমের ঠেলায়, পুরো একদম কলকল করে গা দিয়ে জল বেরোচ্ছে। এটা দেখো, ঠান্ডা জলটা বার করে রেখেছি, একটু গরম হলে তারপরে খাবো বলে। ঠান্ডা জল ছাড়া আমি খেতেই পাচ্ছি না। আর তোমাদের দাদা ঠান্ডা জল খেলে ঠান্ডা লেগে যায়। তো আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন দেখো 10টা বাজতে যায়। রান্নাটা বসাবো, শুধু মাংস করব আর ভাত। কি মাংস এনেছো? খাসি? তো মটন এনেছে তোমাদের দাদা, ব্যাস ওইটাই করবো আজকে। আর গরমে করব না, ভেবেছিলাম আজকে মাছের মাথা দিয়ে ডাল করব, কিন্তু করব না। রান্না করলে খাওয়ার লোক নেই, আর গরমে গরম জিনিস না খাওয়াই ভালো। খাসির মাংস তো গরমই হয়। তো যাই হোক, ওই মাছের মাথা দিয়ে ডালটাও গরম হয়, সেজন্য আর করিনি, অন্যদিন করব। আমার মা জানো তো সেই দিয়েছে গো, চলো তোমাদের দেখাই। ওইটা আমিও ভাবছি ঘরে এরকম করে রাখবো। এটার মধ্যে আছে সেই আলুকে কুচিয়ে ভালো করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে রাখে, তবে সেটাকে ওই যে ঝুড়ো আলু ভাজার মতো ভাজলে বেশ ভাল লাগে। একটু হলো তা আমার মা দিয়েছে, বাবা নিয়ে এসেছিল, তো মা একটু রেখেছে, আমার জন্য একটুখানি দিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে, হ্যাঁ গো, এরকম তো ঘরেও করে রাখতে পারি। দেখো কি সুন্দর, এইগুলো আলুকে কুচিয়ে রোদে শুকিয়ে রেখেছে। এই আলু ভাজাগুলো খুব মোচমোচে হয়। এই মাছের মুড়োদির ডাল, ভেজ ডাল, এগুলো দিয়ে বেশ খেতে দারুণ লাগে। তো আমার মা দিয়েছিল এটা, তো ভেবেছিলাম আজকে করব, তার গরমে করব না। একদিকে মাংস, একদিকে আবার মাছের মাথা দিয়ে ডাল খেয়ে তারপরে শরীর খারাপ করবে, সেই জন্য আর করবো না বাবা, দরকার নেই, অন্যদিন করব। তো দেখো, এখানে চায়ের জল ফুটছে, আর এখানে আমি আদা ছেঁচে নিয়েছি। তো চলো আদাটা দিয়ে দিই। তোমাদের দাদা বাড়িতে থাকলে লিকার চাই খায়, দুধ চা খেতে চায় না। ওর বলে বাড়ির দুধ চা ভালো লাগে না, জানি না কি হিসেবে বলে ভালো লাগে না। গরমে না এই চা খেতে আর ইচ্ছে করে না, শীতকালে চা খেতে দারুণ লাগে। চলো চা হয়ে গেছে, তোমাদের দাদাকে চাটা দিয়ে নিই। আর ছেলে এসছে, ওকে আবার খাওয়াবো, তারপরে রান্না বসাবো। এখন আমার অনেক কাজ বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো
বাবা নিনি হয়ে গেল তোর, গুনু হয়ে গেল। হ্যাঁ, আর তো গুনু করতে হয় না। চেয়ে আছে দেখো আমার মাও বাচ্চা, আমার মাও 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 মাও। কি মুড খারাপ, মুড খারাপ, নাহলে তো হেসে দিস। শোনা ওর মন খারাপ, মুড খারাপ, ঘুম থেকে উঠেছে তো মুডটা খারাপ, নালে এক গাল হেসে দেয়। এখানে সবজি বাজার ভালো পাইনি, তো আমাদের বাড়িতে যাবে, মানে আমার বাপের বাড়ি যাবে আমার বর, তো সেখানে থেকে ফেরার সময় বলল যে আমি সবজি নিয়ে আসবো। তো এখান থেকে এই যে আলু পেঁয়াজ, আর আমার বাসন মাজার সাবান ছিল না, তো বাসন মাজার সাবান, আলু পেঁয়াজ আদা রসুন এটাই নিয়ে এসে তোমাদের দাদা। ঠিক আছে, তো থাক এখানে, পরে ঢালবো। আর ওর মধ্যে আছে মাংস আর বোধহয় মাছ আছে। কি মাছ এনেছো গো? কাটাবো না? চিংড়ি আনোনি? এঁচোড়টা রয়েছে, এনেছো? ওই বড় বড়, ছোট চিংড়ি ভালো, বড় বড় চিংড়ি ভালো নাই। এখানে দেখো এই যে মাটন দিয়ে এখানটা রেখেছি, এই যে উফ প্রচন্ড গরম, বাপরে বাপ, গরমে পুরো ভাপসে যাচ্ছি। আর এখানে কেটে কুটে রেখেছি, আর এখানটা আদা রসুন বাটা আমার আগে থেকেই ছিল, আদা রসুনটা আর বাটতে হবে না। ঠিক আছে, আর মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এই দেখো এটার মধ্যে কাটাপোনা মাছ এনেছে তোমাদের দাদা। মনে হচ্ছে কি ডিপ ফ্রিজে ঢুকে যাই। এই কাটাপোনা মাছ এনেছে, ধুয়ে রেখে দিয়েছি, মানে আর তোমাদের সাথে আর দেখানো হয়নি, ওই জন্য এখন খুললাম। ঠিক আছে, তো এই যে, আর এটার মধ্যে আছে হচ্ছে এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ এনেছে, তো রইলো। আর এইগুলোর, এটার মধ্যে আছে মাছের তেল, এটার মধ্যে আছে মাছ আছে কয় পিস, এটার মধ্যে আছে কাতলা মাছের মাথা, তো ফ্রিজে এখন আছে, চলবে। তো চলো আমি রান্নাটা বসাই। ছেলেকে ওই যে ওখানটায় শুয়ে রেখেছি, তার বাবা এখন গেল আমাদের ও বাড়িতে, আর এখন আমি রান্নাটা তাড়াতাড়ি বসাই। ঠিক আছে, আর ছেলে আ করে যাচ্ছে, মাকে দেখতে পাচ্ছে না বলে। তো চলো মাংসটা তাড়াতাড়ি বসিয়ে নিয়ে ছেলেকে কোলে নেবো। এখানে আলু ভেজে নিয়েছি দেখো, আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি। ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাইচি, দারচিনি ফোড়ন দিয়েছি। লবঙ্গটা আমি দিই না, আমার অতটা ভালো লাগে না বলে। আর পেঁয়াজটা তারপরে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হলে। এখানে দেখো সব টমেটো মশলা ফসলা সব কাটা আছে, কোনো কিছুর কোনো অভাব মানে নেই গোছানোর, সব গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে। তোমাদের দাদা গেছে আমাদের ও বাড়িতে, আর ও বাড়ি থেকে আসবে, এসে স্নান করবে, করে খেয়েই চলে যাবে। আর ওখানে আমার ছেলে আউ করে যাচ্ছে ঘরের মধ্যে, দেখতে পাচ্ছে না যে, ওই জন্য। তো চলো মাংসটা কষাই, কষিয়ে কুকারে দিই, দিয়ে তবে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ও ঘরেই বা কে আছে দেখবে, তুমি তো রান্না করছো। হ্যাঁ কাঁদছে আমার ছেলে, কাঁদছে, তার ঠাম্মা নিয়ে গেল। কি জ্বালা বলো তো, বাচ্চা নিয়ে কাজ করা অনেক সমস্যা। তার বাবা তো এখনো আসেনি, আসবে, তারপরে হচ্ছে স্নান করবে, তারপরে খাবে কি জানি না, খাবার তো নিয়ে যাবে। তো এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি। আলুটা কুকারে পরে দেবো, নাহলে গলে যাবে। অনেকটা বেলা করেই বরটা এলো, ও আমাদের বাড়ি হয়ে আবার অন্যান্য ওর কাজ ছিল, সেই সব কাজ করতে গেছিলো, তো সেই জন্য আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তো তোমাদের দাদাকে বললাম যে ঠিক আছে তুমি স্নান টান করে নাও, কারণ আমার ছেলেকে স্নান করানো হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, ছেলেকে ঘুম পাড়াচ্ছি। তো এসিটা চালিয়ে দিয়েছি। এখন এসি ছাড়া ছেলেকে রাখাই যায় না, মানে এত কষ্ট পায়, এত গরমে ঘামতে থাকে না, পুরো কাঁদতে থাকে।
তো ওকে ঘুম পাড়াচ্ছি, এই যে চুপটি করে করে ঘুম পাড়াচ্ছি, আর তোমাদের দাদাকে বলছি চুপ করো, কথা বলো না, আস্তে কাজ করো, যেটা হয় আর কি। তো এই যে দেখো এসি চলছে আর আমার ছেলেকে এখন ঘুম পাড়াচ্ছি। তো ও না ঘুমোলে তো খাওয়া দাওয়ার কোনো সিনসিনারি নেই, খেতে পারবো না। এবার ও যদি ঘুমায় তাহলে দুজনে একসাথে খেতে পারবো, না হলে খেতে পারবো না। তো চলো ও ঘুমাক। তো ফাইনালি আমার ছেলে যখন ঘুমিয়েছে আমরা খেতে বসেছি। দেখো মাটনের লুকটা তোমাদের সাথে যে শেয়ার করব রান্নার পরে, সেটা আর আমার করা হয়নি। তো এখন দেখো দুজনে খেতে বসেছি। আর আজকে তো কিচ্ছু রান্না করিনি, শুধু ওই মাংসের ঝোল, ভাত আর আমের চাটনি, ব্যাস এটাই আজকে আমাদের দুপুরবেলা সিম্পল লাঞ্চ বলতে পারো। আর তোমাদের দাদা না মাংস একদম খেতে পারে না, ওর দাঁতে ঢুকে যায়, সেই জন্য ওর খুব প্রবলেম, মানে মাংস খেতেই পারে না। এবার সেই জন্য তোমাদের দাদা বলছে আমার আলু ঝোলই ঠিক আছে, মাংস আমি একদম খেতে পাচ্ছি না। তো দেখো এই যে এখনও যা আছে রাত্রিবেলায় আমাদের দুজনার হয়ে যাবে, যা রান্না করেছি এবেলা ওবেলা দুবেলায় হয়ে যাবে। এদিকে দেখো আবার ছেলে নড়ছে, তার বাবা দেখছে, দেখে সে আবার খাওয়া ছেড়ে উঠে পড়ছে তার ছেলেকে একটু আবার থাবিয়ে দেবে, ঘুমিয়ে যাবে বলে। ছেলে আমাদের ঘুমোচ্ছে, সেই জন্য আমরা দুজন একসাথে খেতে পেরেছি, নাহলে পারতাম না। ওই যে ঘুমোচ্ছে। আর তোমাদের দাদা আজকে এখন ডিউটি যাচ্ছে, এত বেলায় 2টো বাজতে যায়, 2টো বাজতে যায়, রবিবারেও তার ডিউটি থাকে। তো যাচ্ছে সে এখন। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, বাসন বাসনও মেজে নিয়েছি। আর এখন শোবো। ছেলের কাছে না শুলে সে উঠে উঠে কাঁদতে থাকে। আর এখন আবার 2 চোখ দিয়ে জল পড়ে, জানো, মানে সে দেখলে পরে কষ্ট লাগবে, চোখ দিয়ে এমন জল পড়ে। আগে চোখ দিয়ে জল পড়তো না, এখন চোখ দিয়ে জল পড়ে। আর ডান চোখটা দিয়ে দেখছি বেশি জল পড়ছে, জানো গো, কেন জানি না, ডান চোখটা দিয়ে জল পড়ছে বেশি। তো তোমাদের দাদা এখন চলে যাচ্ছে, আর আমি আর ছেলে এখন কি করব, শোবো। আর আমার কাজ আছে, সেই কাজগুলো করব, শুয়ে শুয়ে কাজ করব, ছেলেকে দেখবো আর কাজ করব। আজকে তোমাদের দাদার বেরোতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো কি আর করা যাবে, আজকে বাইরে কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে বাড়ি এলো, চান করলো, খেলো, তারপরে বেরোলো। তো এখন দেখো বাইরে একটুকু হাওয়া নেই আর রোদের প্রচণ্ড তাপ। তো তোমাদের দাদা আবার ফিরে আসতে দেখে ভাবলাম কি হলো ব্যাপারটা, তারপরে দেখলাম ও না জলের ড্রাম নিয়ে এসেছিলো, তো এই রাবারটা বেঁধে তো সেটাই গাড়ি থেকে আমাকে না বার করে দিয়ে গেল। তো এখন চলো তাহলে, আর কি, নোটে গাছটি মুড়লো, আমার গল্প ফুরলো, আজকের মতো এখানেই দিয়ে